ধর্ম কি বলে? আমরা ধর্ম সমন্বয়ের কথা বলছি, স্বামীজি এত কথা বলে গেলেন ধর্ম সম্পর্কে, শ্রীরামকৃষ্ণ বলে গেলেন। হোয়াট ডাজ ইট মিন? ধর্ম বলতে কি? ধর্ম মানুষকে অনুশাসিত করে, মানুষ কিভাবে জীবনে চলবে, যেভাবে চললে মানুষ শান্তি পায়, এবং সেই চলার কৌশলই হচ্ছে ধর্ম। ধর্ম মানুষের জীবনকে নিয়ন্ত্রিত করে, মানুষকে অনুশাসিত করে, ডিসিপ্লিন করে ধর্ম। সেই জন্য ধর্ম বাইরের কোনো ব্যাপার নয়। আমরা বলি অমুক খ্রিস্টান, অমুক অমুক হিন্দু, অমুক মুসলমান, অমুক বৌদ্ধ, এটি খালি বাইরের ব্যাপার। এটা তো ট্যাগ, যাকে বলে ট্যাগিং, এটা তো বাইরের ব্যাপার। কিন্তু প্রকৃত ধর্ম বলতে যা বোঝায়, যেটা কথা স্বামীজি বলছেন যে ধর্মের দুটি দিক আছে। একটি আছে যে এই এক্সটার্নাল অফ রিলিজিয়নস এন্ড ইন্টারনাল অফ রিলিজিয়নস। এই যে আমি মুসলমান, আমি হিন্দু, আমি এই পুজো পাঠ করি, ও নামাজ পড়ে, ও ইফতার পার্টি করে, এসব ধর্মের বহিরঙ্গ দিক, এক্সটার্নাল অফ রিলিজিয়নস, রিচুয়ালস যাকে বলি। আমরা হিন্দুরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, 12 মাসে 13 পার্বণ। মুসলমানরাও করে থাকে, খ্রিস্টানরাও করে থাকে, বৌদ্ধ তারাও করে থাকে। এই যে রিচুয়ালস, এটা কিন্তু ধর্মের অন্তরঙ্গ দিক নয়। ইট ইজ নট ইন্টারনাল রিলিজিয়ন্স বাট এক্সটার্নাল রিলিজিয়ন্স, ধর্মের বাহিরের দিক। সেই জন্যে এই স্বামীজি বলছেন যে ধর্মের বাইরের দিক দিয়ে আমাদের অত নাচানাচি করা উচিত নয়। তাই স্বামীজি আক্ষেপ করে বলছেন এক জায়গায়, বলছেন বিশেষ করে হিন্দু ধর্মের লোকদেরই বলছেন, দেখছি ধর্ম এখন তোদের ধর্ম এখন ভাতের হাঁড়িতে গিয়ে ঢুকেছে। তার অর্থ কি? অর্থ এটি স্বামীজি বলতে চাইছেন। বলছেন আবার যে কোন হাতে, বাঁ হাতে খাবো না ডান হাতে খাবো, না দাঁড়িয়ে নমস্কার করব, না পেছন ফিরে নমস্কার, না বাঁয়ে না ডায়ে, এইসব করব। অর্থাৎ স্বামীজি বলছেন তোদের ধর্ম এখন সেই যাকে বলে টাচেবলস, অর্থাৎ সেই একটা বাইরের সামান্য রিচুয়ালসে পরিণত হয়েছে। সেই জন্য স্বামীজি বলছেন যে ধর্মের যে যেটা ইন্টারনাল রিলিজিয়ন্স, ধর্মের যেটা আন্তরিক রূপ, সেই রূপটাকে আমাদের গ্রহণ করা উচিত। যেটাকে আমরা বলে আসছি ভারতীয় সভ্যতা সংস্কৃতিতে, যে কথাটা বারবার আলোচিত হয়েছে, উচ্চারিত হয়েছে, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। অর্থাৎ আধ্যাত্মিকতা কি সেটাও আমাদের জানা উচিত। অনেক সময় আমরা আধ্যাত্মিকতার সংজ্ঞা জানি না। আধ্যাত্মিকতা, আমরা আধ্যাত্মিক হতে চাই, উই ওয়ান্ট টু বিকাম স্পিরিচুয়াল, আমরা অমুক তমুক। আধ্যাত্মিকতার অর্থ কি? সাধারণ অর্থ লোকে এই মন্দিরে গেলাম, একটু পুজো পাঠ করলাম, একটু বসলাম, হ্যাঁ মন্দিরে গেলাম, তারপরে প্রসাদ টসাদ পেলাম, মহারাজরা যদি থাকে প্রণাম টনাম করলাম, আর প্রণামী টনামি দিলাম। আর প্রণামী দেওয়া বন্ধ করবে না কেন সেটা বলছি না। সেটা হচ্ছে এই বোধহয় আধ্যাত্মিকতা। এটি আধ্যাত্মিকতা নয়। আধ্যাত্মিকতার ব্যাপারে, ধর্মের ব্যাপারেও অনেক ভ্রান্ত ধারণা আছে, মানুষের অনেক ভ্রান্ত ধারণা আছে। একটি ঘটনা উল্লেখ করি। কিছুদিন আগে যে ঘটনার সম্মুখীন অনেকেই হয়ে থাকে, আমিও হয়েছিলাম। অনেকের ধারণা যে যারা সাধু সন্ত হবে, যারা আধ্যাত্মিক পুরুষ হবে বা ধর্ম সম্বন্ধ অনুশীলন করবে, তারা কিন্তু হাত কপাল দেখে সবকিছু বলে চলে দেবে। অনেকের ধারণা এটাই বোধহয় ধর্ম, এটাই বোধহয় আধ্যাত্মিকতা, এটাই বোধহয় স্পিরিচুয়াল পাওয়ার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি নর্থ ইন্ডিয়ায় যাচ্ছিলাম, অর্থাৎ হরিদ্বার ঋষিকেশের দিকে ট্রেনে যাচ্ছিলাম। ট্রেনে বসেছিলাম, ওই উত্তর ভারতের কিছু মানুষ এসে আমার সামনে এসে বসলো, মহিলা পুরুষ সকলে আমার দিকে তাকালো, নমস্কার করলো। নমস্কার করে বলছে, স্বামীজি আপ কাহা সে? বলতে চাইছে আপনি কোন সম্প্রদায়? আমি বললাম যে रामकृष्ण मिशन থেকে। मैं रामकृष्ण मिशन से हूँ। ओ आप रामकृष्ण मिशन से? रामकृष्ण मिशन तो बहुत बड़ी संस्था है। हाँ बहुत बड़ी संस्था है, খুব বড় সংস্থা, ওয়ার্ল্ড অর্গানাইজেশন, ग्लोबल ऑर्गेनाइजेशन। আমি বললাম अच्छा स्वामी जी आप तो बहुत बड़े संत होंगे, আপনি নিশ্চয় খুব বিরাট সাধু। তার মানে সাধু বড় কি ছোট জানি না, আমি চেষ্টা করছি ভালো সাধু হবার, সন্ন্যাসী হবার জন্য। তো স্বামী जी आपके एक काम करना पड़ेगा। उन्होंने बताओ कि हम जब चौंकी आना की করতে হবে বাবা। তো ওই মহিলা তার হাতটা আমার সামনে এসে বলছে, स्वामी जी आप बताइए मेरी लड़की की शादी कब होगी? বলে বলুন মেয়ের বিয়ে কবে হবে? তা আমি বললাম দেখুন আমি তো ওগুলো বলতে পারবো না,
রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা সাধারণত কোনো হাত টাত দেখেন না, কপালও দেখেন না, কপাল হাত দেখে কিছু বলে দেবেন, এইটা হবে সেটা হবে, কিছু করে না। তো খুব বিরক্ত লাগে। বাট আমাকে সাধু কি জন্য হয়েছে তাহলে? হাত দেখে কিছু বলতে পারো না, কপাল দেখে কিছু বলতে পারো না, তাহলে সাধু হয়েছে কি জন্যে? আধ্যাত্মিক পুরুষ হয়েছে কি জন্যে তাহলে? খুব আমাকে তিরস্কার করলো। তো আমি বললাম একটা কথা, দেখুন আমরা হাতটা দেখি না। সন্ন্যাসী, রামকৃষ্ণ সন্ন্যাসীরা যারা, অন্যেরা কি করেন, ভালো অনেক কিছু করেন হয়তো, আমরা বাইরে দেখি না, আমরা ভেতরে দেখি, আমরা ভেতরে দেখার চেষ্টা করি। তো যাই হোক, তো মানুষের এইরকম ভ্রান্ত ধারণা আছে এই আধ্যাত্মিকতার ব্যাপারে। এই আধ্যাত্মিকতার ব্যাখ্যা শ্রীরামকৃষ্ণ খুব ভালোভাবে দিয়ে গেছেন, স্বামী বিবেকানন্দ দিয়ে গেছেন। স্বামী বিবেকানন্দ বলছেন যে আধ্যাত্মিকতা কি। আধ্যাত্মিকতার কথাটা এবং ধর্ম কথাটি কিন্তু অত্যন্ত ব্যাপক, ওয়াইড, বিভিন্ন জনে বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করে এবং মানুষকে ভ্রান্ত করে তোলে। সেই জন্যে স্বামী বিবেকানন্দ খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছেন। স্বামীজি বলছেন, ইংরেজিতে বলছেন যে স্পিরিচুয়ালিটি ইজ নাথিং বাট দ্য ট্রান্সফরমেশন অফ ইনার বিং। অর্থাৎ স্বামীজি বলছেন আধ্যাত্মিকতা মানে হচ্ছে এই অন্তরের রূপান্তরণ, অন্তরের রূপান্তরণ, অন্তরের পরিবর্তন, এই ট্রান্সফরমেশন অফ ইনার বিং। অন্তরের পরিবর্তন চাই, ভেতরের পরিবর্তন। বাইরে তো রাজনৈতিক এতেও পরিবর্তন হচ্ছে, খাওয়া দাওয়াতেও পরিবর্তন হচ্ছে, চলাফেরাতেও পরিবর্তন, পোশাক পরিচ্ছদেও পরিবর্তন। পরিবর্তন অবশ্যম্ভাবী, পরিবর্তনই হচ্ছে যে এই 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 সৃষ্টির একটা বৈশিষ্ট্য। পরিবর্তন প্রয়োজন, কিন্তু সব জায়গায় পরিবর্তন হচ্ছে, নিত্য নতুন পরিবর্তন। কিন্তু একটা জায়গায় পরিবর্তন যেন মনে হচ্ছে থেমে গেছে, স্তমিত হয়ে গেছে। সেই পরিবর্তন বা রূপান্তরণ, সেটা হচ্ছে মনের এবং হৃদয়ের পরিবর্তন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি বলছেন তিনি, কিছুর পরেই কাশীপুর উদ্যানবাটি, সেখানে সারা কেবল কলকাতাবাসী করে সারা বিশ্ববাসীকে তিনি বলছেন, বিশ্ববাসীর উদ্দেশ্যে আশীর্বাদ করছেন যে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য হওয়াটাই হচ্ছে আধ্যাত্মিকতা, চৈতন্য হওয়াটাই হচ্ছে আধ্যাত্মিকতা। স্বামীজি বলছেন অন্যভাবে যে এই ভেতরের যে রূপান্তরণ, অন্তরের যে রূপান্তরণ, পরিবর্তন, সেটি অত্যন্ত দরকার। পরিবর্তন নিশ্চয়ই অন্তরে আনতে হবে, মনের দিক দিয়ে আনতে হবে, হৃদয়ের দিক দিয়ে আনতে হবে, এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। আমরা আজকাল বহু জায়গায় সেমিনার, সিম্পোজিয়াম করি, একটি কথা বার বলি, চেঞ্জ অফ মাইন্ডসেট, অর্থাৎ দৃষ্টিভঙ্গির পরিবর্তন। হৃদয়ের মনের পরিবর্তন মানে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা করছি তার চেয়েও ভালো দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের কিছু করতে হবে, যে কোনো কাজকর্ম আমরা করি না কেন। যে কথাটা বলছিলাম, স্বামীজি চিকাগো বক্তৃতায় যে কথাটা বলছেন যে বিশ্বজনীন বা সার্বজনীন গ্রহিষ্ণুতা এবং সার্বজনীন যেটি হচ্ছে সহিষ্ণুতা, এটির অত্যন্ত প্রয়োজন আছে। এবং এই সহিষ্ণুতা এবং যার অভাবে আমরা সারা বিশ্বে যেটা দেখতে পাচ্ছি যে কিভাবে অসহিষ্ণুতা মাথা চাঙা দিয়ে উঠেছে, প্রত্যেকটি ক্ষেত্রে অসহিষ্ণুতা। স্বামীজি কেবল ধর্মীয় ক্ষেত্রে বলেছেন তা ভাববেন না, স্বামীজি বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকটি ক্ষেত্রে সহিষ্ণুতা, অর্থাৎ পারিবারিক ক্ষেত্রেও সহিষ্ণুতা, সামাজিক ক্ষেত্রেও সহিষ্ণুতা, রাষ্ট্রীয় বা জাতীয় ক্ষেত্রেও সহিষ্ণুতা এবং অন্তরাষ্ট্রীয় ক্ষেত্রেও সহিষ্ণুতা। অর্থাৎ অপরকে সহ্য করা, অপরকে সহ্য করা। আমরা একে অপরকে সহ্য করতে পারি না। পারিবারিক ক্ষেত্রেও দেখবেন, সামাজিক ক্ষেত্রেও দেখবেন, জাতীয় ক্ষেত্রে, অন্তরাষ্ট্রীয় ক্ষেত্রেও দেখবেন, একে অপরকে আমরা সহ্য করতে পারি না। বিভিন্ন ক্ষেত্রে আমরা সহ্য করতে পারি না। তাই স্বামীজি বলছেন যে সহিষ্ণুতা যদি আসে তাহলে কিন্তু সারা বিশ্বে এই শান্তি স্থাপিত হতে পারে। তাই সহিষ্ণুতার কথা স্বামী বিবেকানন্দ বারবার বলছেন। শুধু তাই নয়, স্বামীজি বলছেন হোয়াই উই ডিফার। আপনি দেখবেন প্রথম দ্বিতীয় লেকচারে স্বামীজি বলছেন যে আমরা কেন এই একে অপরের সঙ্গে, পরস্পরের সঙ্গে আমাদের বিভেদ তৈরি হয়। সেই জন্য খুব উদাহরণ দিয়ে বলছেন এই বিভেদ তৈরি হওয়ার কারণ কি। তার কারণ হচ্ছে, স্বামীজি এটা বলতে চাইছেন গল্পের মাধ্যমে, সেটা হচ্ছে যে সংকীর্ণতা। যত আমরা সংকীর্ণ হব ততই কিন্তু এই বিরোধী পরস্পর ভাব কিন্তু বাড়বে, এই ভেদাভেদ ততটাই বাড়বে। যখন আমরা
ধীরে ধীরে যতই সংকীর্ণ হোক। তাই স্বামীজি বলছেন কুপমণ্ডুকতার কথা। আমার মনে হয় গল্পটি বলে দিতে হবে না, সকলে গল্পটি জানেন কুপমণ্ডুকতার। তুমি জানো কুপমণ্ডুকতার গল্প? তুমি জানো কি বলতো? ফ্রগ ইন দ্য ওয়েল কি? কে বলবে তোমাদের মধ্যে? বলো বলো। আমি খালি বক বক করতাম, তোমরাও বলে।